আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো 3 নম্বর কথা। চতুর্থ কথা হলো, বর্তমানে দেখা যায় অনেক ভাই ওয়াজ মাহফিল, দ্বীনি আলোচনা এইগুলোকে নিয়ে ব্যবসা বাণিজ্য করেন। দেখা যায় ফেস চ্যানেল খুলে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতেছেন। টাকা ইনকাম করে মাঝখান দিয়ে এমন এমন বিজ্ঞাপন আসতেছে, মহিলাদের বেপরদা মহিলাদের বিজ্ঞাপন, তারপরে আপনার অশ্লীল বিজ্ঞাপন, তারপর হারাম জিনিসের বিজ্ঞাপন মাঝখান দিয়ে দিয়ে আসতেছে। আপনি তো টাকা পাইতেছেন, মহা খুশি, কিন্তু এটা হারাম ইনকাম। হারাম তো হারাম, আরও আপনি ওয়াজ মাহফিলের সাথে অশ্লীলতার প্রচার প্রসার করতেছেন। আপনি এটা দ্বীনের কাজ করতেছেন না, এটা দ্বীন বিরোধী কাজ। এই জন্য আমাদের তাফসিরুল কোরআনের আমরা একটা তাফসির, একটা ভিডিও, একটা আলোচনা আমরা ফে চ্যানেল হিসাবে দিই নাই। আমরা সম্পূর্ণরূপে দাওয়াতের উদ্দেশ্যে, যে আমাদের ভাইয়েরা যাতে এখান থেকে দ্বীন শিখতে পারে, দ্বীনের ইলম শিখতে পারে, এই উদ্দেশ্যেই আমরা দিয়েছি। আমরা কোনো এখান থেকে 1 টাকাও আমরা ইনকাম করি না। আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছে অনেকে, যে এটা দেন, আপনাদের তাফসিরুল কোরআনের ভালো হবে, এখান থেকে কিছু ইনকাম হবে। আমাদের ওই ইনকামের দরকার নাই, এটা হারাম ইনকাম। আর কেউ কেউ বলেন যে আমাদেরকে অমুক শায়েখ জায়েজ বলছে, তো যে শায়েখ জায়েজ বলছেন উনারটা দেন আপনি। আমরা এটাকে জায়েজ বলি না, আমরা মনে করি এটা হারাম, এটা প্রতারণা, এটা গুনাহের কাজ। সুতরাং আমাদেরগুলো আপনি দিবেন না। আর যে শায়েখ জায়েজ বলছেন ওই শায়েখ জিনিসটা আপনি ওইভাবে বুঝান নাই। আপনি শায়েখকে হয়তো প্রশ্ন করছেন, জানতে চাইছেন যে আপনার আলোচনাগুলো আমরা ইউটিউবে দিব, আর ইউটিউবের বিনিময়ে আমাদেরকে কিছু টাকা দিবে, এটা কি বৈধ? তো এই শায়েখ বলছে বৈধ, বাস আপনি ফতোয়া পাই গেছেন। কিন্তু আপনি তো এটা বলেন নাই আমাদের ভিডিওগুলোর মাঝখান দিয়ে অশ্লীল অশ্লীল ভিডিও আসবে, বিজ্ঞাপন আসবে, আমাদের ভিডিওগুলোর মাঝখান দিয়ে নারীদের আপনার বিজ্ঞাপন আসবে, আমাদের এখান দিয়ে হারাম জিনিসের, এটা তো আপনি শায়েখকে বলেন নাই। আর শায়েখ তো আর ফেসবুক ইন্টারনেটে বসে থাকেন না, ওনাদের তো লেখাপড়া আছে, লেখালেখি আছে, অনেক দিনে ইলম নিয়ে ব্যস্ত থাকেন। তো উনি তো হয়তো এটা জানেন না বা দেখেন না কখনো যে এইভাবে হারাম জিনিসের বিজ্ঞাপন যে আসে। তাহলে আপনি সব বললেন না, তারপরে যদি বলতো যে জায়েজ, তখন আপনি বুঝতে পারতেন। এই জন্য আমি ভাইদেরকে, যেই সকল ভাইরা এই ব্যবসা করেন তাদের প্রতি আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে এই হারাম পেশা ছেড়ে আপনি হালাল পেশায় আসেন। ছোটখাটো পেশা অবলম্বন করেন তো হালাল ব্যবসা করেন, হালাল খান, সহি আকীদা অবলম্বন করেন, সহি মানহাজ অবলম্বন করেন, একজন দায়ী হন। তবে এই জাতীয় হারাম কাজগুলো থেকে বিরত থাকেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।